وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا নিশ্চয় মিথ্যা চিরদিন মিথ্যা, হক চিরদিন হকই থাকবে, মিথ্যার কোনদিন বিদায় হবে না, মিথ্যা চিরকাল মিথ্যাই থাকবে। আমার নবীজি এই আয়াতে কারিমা পড়েছেন আর কাবা ঘরের মূর্তিগুলা একে একে ভেঙেছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা বলি না না, এসব দলটল করা যাবে না, তোমরা মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব হয়ে থাকবা, আমরা তোমাদের পিছনে নামাজ পড়বো, আবার তোমাদের গোলাম বানিয়ে রাখবো। আছে না নাই? নবীর জন্য ভালোবাসা থাকতে হবে, দলের জন্য ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতার জন্য বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া রে নাইবে রাসূল যে নেতা পৃথিবীর 52টি মুসলিম দেশে কোরআনের খেদমত করলো, তাফসীর করলো, এই মুফাসসিরকে বিনা দোষে আজকে জেলখানার মধ্যে কোরআনের পাখিকে বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত আলেমের জীবন চলে যায় রে যায়, ওই আলেম বন্দী হওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশের ভিতরে আন্দোলন শুরু হয়ে যায়। কত মায়ের বুক খালি হয়েছে, গুলির সামনে তারা বুকটা পেতে দিয়েছে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? এমনই ভালোবাসা যুবকদের কেন হয়? আল্লাহর নবীর সাহাবী সাদ সালমির কথা মনে পড়ে গেল। মুসলমান আল্লাহর নবীর সাহাবী সাদ সালমি বিশ্ব নবীর কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি কালো মানুষ বলে আমার সঙ্গে কেউ বিবাহ দিতে চাই না, আমি সব সুন্নত মানলাম আমার নবীরে, কিন্তু একটা সুন্নত মানতে পারি না, সেটা হলো বিবাহর সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, কেউ আমার সঙ্গে বিবাহ দেয় না। বিশ্ব নবীজি সাদ সালমির কথা শুনি বলো, সাদ সালমি রে, তোমার বিবাহ এই মদিনার সব চাইতে সুন্দরী নারীর সঙ্গে হবে। সাদ সালমি কালো মানুষ ছিল। আল্লাহ নবী চিঠি লিখলেন তার সাহাবী সাইদ ইবনে আমিরের কাছে। সাইদ ইবনে আমিরের একটা সুন্দরী মেয়ে ছিল। চিঠি লেখার পরে সাদ সালমি চিঠিটা হাতে দেয়, একবার সাদ সালমির দিকে চায়, আবার মেয়ের দিকে সাইদ ইবনে আমির চায়। একটা কালো মানুষ যার চেহারাটা একদমই ভালো না। সাদ সালমিকে দেখে একটু রাগান্বিত হয়ে গেলেন সাহাবী। যে কথাগুলি হয়েছে আড়াল থেকে মেয়েটি শুনেছে। মেয়েটি যখন শোনার পরে সাদ সালমিকে তার বাবা ফেরত দেয়। মেয়েটি ডাক দেয়, বাবা গো, বিশ্ব নবীজি আমার জন্য পাত্র ঠিক করে পাঠিয়েছে। তুমি কি জানো বাবা, তুমি কার আনুগত্য করো? দু জাহানের নেতা যিনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বরকতের নবীজি আমার জন্য পাত্র ঠিক করেছে, তুমি কেন ফিরাই দিচ্ছ? বাবা গো, যাও না, আমি ওই পাত্রের সঙ্গে আমি বিবাহ করব। হযরত সাদ সালমি বিবাহ করার জন্য কোনো মোহর নাই রে, নাই মহরনার টাকা নাই রে, নাই। আল্লাহর নবী বললেন, উসমানের কাছে চলে যাও, ওখান থেকে বিবাহর মহরনার টাকা তুমি জোগাড় করবে, বিবাহর বাজার করার টাকা তোমাকে দিয়া দিবে। সাদ সালমি এই টাকা নিয়ে বাজার করতে যায়। কে যেন মদিনার পথে বলে যাও, যুদ্ধের ময়দানের অবস্থা ভালো নয়, যুদ্ধের ঘোষণা হয়েছে, বিশ্ব নবীজি এই যুদ্ধের সেনাপতি, যুদ্ধের অবস্থা খারাপ, বিশ্ব নবীকে কেতাল করেছে। সাউন্ডটা যখন সাদ সালমির কানে চলে আসলো, হযরত সাদ সালমি বিবাহর বাজার না করে তরবারি আর ঢাল নিয়া যুদ্ধের ময়দানে চলে যায়। সাদ সালমি যখন দেখতে পায়
যুদ্ধের ময়দানে কাফেরেরা লড়াই করতেছে, তাদেরকে তরবারি দিয়ে আঘাত করে করে জমিন থেকে বিদায় করে দেয়। আল্লাহর নবীজি দেখতে পায় কে যেন উঁচা লম্বা মানুষরা যুদ্ধের ময়দানে কাফেরদেরকে হত্যা করতেছে। এমন সময় যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী দেখতে পায় দূরে একজন উপর হয়ে পড়ে আছে। কে? ও সাহাবীরা দেখো না কে পড়ে আছে। তোলার সঙ্গে সঙ্গে দেখতে পায় আর কেউ নাই, কেউ নাই, আমার কলিজার টুকরা সাহাবী সাদ সালমী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহর নবীজি কান্না শুরু করে দিলেন সাদ সালমীর লাশটা সামনে রেখে। এ সাদ সালমী, তোমাকে বিবাহের জন্য পাঠালাম, তুমি নবীর ভালোবাসায় নবীর আনুগত্য করে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও। আল্লাহর নবীজি কাঁদতে কাঁদতে আকাশের দিকে মুখ করলেন। নবীজি মুস্কি হেসে দিলেন, কাঁদলেন, তারপরে হাসলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, প্রথমে আপনি কাঁদলেন তারপরে হাসলেন কেন? আপনি মুখটা ঢেকলেন হাত দিয়া। বিশ্বের নবীজি ডেকে বলেন, প্রথমে আমি দেখলাম ওর লাশটা শহীদ হওয়ার পরে আমার আঘাত লেগেছে অন্তরে। এরপর আকাশের দিকে যখন তাকাই, জান্নাতের হুরেরা আমার সাদ সালমীকে নেওয়ার জন্য এত দ্রুত তারা প্রতিযোগিতা করতেছে, পাল্লা দিতেছে, কে সাদ সালমীর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওই জান্নাতি হুরগুলা তাদের ওন্নাগুলা না দিয়ে দৌড় দিয়েছে। ওইটা দেখে শরম পাওয়ার কারণে আমি হাততে দিয়ে চোখ দেখেছি। বিবাহ না করা, নবীর ভালোবাসা, নবীর প্রেমে পড়ে ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। বাংলার জমিনে অসংখ্য যুবকেরা আছে যারা হলো নাইবে নবীদের ভালোবাসা রাজপথে আন্দোলন করতে শাহাদত বরণ করে। কথা বলেন ঠিক কিনা? দল করতে গেলে মার খেতে হবে, দল করতে গেলে আপনাকে গুলির সামনে জীবন দিয়ে জমিন থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি ভালোবাসায় এই দলের যিনি সভাপতি তাকে সাহাবীরা জান প্রাণ দিয়ে ভালোবাসত। কথা বলেন ঠিক কিনা? যেটা তার প্রমাণ সাদ সালমী। শুধু তাই নয়, আবু জেহেল মক্কার জমিনে বলল এই দলটাকে কিভাবে নিষিদ্ধ করা যায় আইন করে। নিষিদ্ধ কিভাবে হয় দেখেন প্রমাণ। আবু জেহেল পার্লামেন্ট বসালো। এই পার্লামেন্টে আমার নবীকে আইন তৈরি করবে কি করে? বর্তমানে কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মিথ্যা বেশি না সত্য বেশি? মিথ্যা বেশি। একটা জমির মামলা বেঁধে আছে 50 বছর ধরে, এরকম আছে না নাই? আর বর্তমানে বেশি মাত্রায় এক একজনের 10, 12টা, 20টা, 50টা করে মামলা। এই মামলাগুলো ঝুলে আছে। আবু জেহেলরাও একইভাবে সংসদে মামলা দেয়, কারণ আবু জেহেলের সংসদে বিরোধী দল ছিল না। আজকে আবু জেহেলের উত্তরসূরির দলেও কিন্তু বিরোধী দল নাই। কথা কয় না? আছে। তাহলে আইন কেমন করে হয়? ওই আইন আর এই আইন মেলে কিনা দেখেন। আবু জেহেল পার্লামেন্টে আমার নবীদের বিল তুলি বলল, ও মাননীয় স্পিকার, মোহাম্মদকে আমরা যদি জেলখানায় বন্দি করি কেমন হয়? বললো, মোহাম্মদকে এখনই যদি জেলখানায় বন্দি করো তোমার চেয়ার কিন্তু থাকবে না। তোমার চেয়ার তেমনি নড়বড়ি হয়েছে, জনগণের সাপোর্ট ছাড়া জোর করে মক্কায় পার্লামেন্টের ক্ষমতায় এই চেয়ার টিকবে না। বিলটা সঙ্গে সঙ্গে সংসদের ভিতরে ওয়াকআউট হয়ে গেল। দ্বিতীয় নাম্বার বিল আবু জেহেল পেশ করলো। ও মন্ত্রী পরিষদ, মাননীয় স্পিকার শুনে নাও, আমরা যদি মোহাম্মদকে হত্যা করে দেই, এই বড় নেতার হত্যা করলে ছোটগুলা ধরবো আর মামলা দিয়ে আবু তালিবি বন্দি করবো। এটা সংসদে ওয়াকআউট হয়ে গেল। বলে, তুমি কি পাগল হয়ে যাও? মোহাম্মদের জনকপিতা মক্কা, মদিনা, গোটা পৃথিবীর জমিনে সিরিয়া, ইয়েমেন থেকে শুরু করে মোহাম্মদের আকাশচুম্বী সম্মান। কারণ মোহাম্মদ হলো শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক ভাবে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? কেমনে? আমরা অনেকে চিনি না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পরিচয় বিশ্বের জমিনে
যিনি মক্কায় যে একটা ইসলামিক স্কলারের যে একটা আছে না, একটা সভা বসে, ওই সবার ওই পার্লামেন্টের ওই মক্কার একটা কমিটির তিনিও একজন সদস্য। শুধু তাই নয়, বাংলাদেশের মক্কা পরিচালনা কমিটির গোটা বিশ্বের মধ্যে একটা কমিটি আছে, এই কমিটির মধ্যে বাংলাদেশের সেরা 42 জনের মধ্যে একজন, তিনি হলেন ডক্টর কামাল উদ্দিন জাফরি। এই মক্কা কিভাবে চলবে, কে চালাবে, ইমাম নিয়োগ কে দিবে, খতিব নিয়োগ কে দেবে, 42 সদস্যের প্রধান একজন, তিনি হলেন ভাইস চেয়ারম্যান, তার নাম কামাল উদ্দিন জাফরি। মসজিদুল আকসা জেরুজালেম, যেখানে ইসরায়েলের ভিতরে, এই মসজিদুল আকসা কমিটি পরিচালনা করার জন্য 9 সদস্যের একটি কমিটি আছে, যে কমিটির মধ্যেও এই ডক্টর কামাল উদ্দিন জাফরি তিনিও আছেন। বলে বাংলাদেশে আলেম নাই, বিশ্ববরেণ্য মুফাসসির আজকে তো জেলের না থাকতো, যাদেরকে হত্যা করা হয়েছে, বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়েছে, তারা ওই কমিটির সদস্য ছিল। কথা বলেন ঠিক কিনা? মদিনা বিশ্ববিদ্যালয়, মওদুদী রহমাতুল্লাহর বই পড়ানো হয় মদিনা বিশ্ববিদ্যালয়। আর আমাদের দেশে চুটকা পুট্টি পাগড়ি মাথায় দিয়ে ঘরে আর ঘন্টালি সালাম দিবে না, সালাম খালি নিতে চায়। ওরা বলে ওর বই পড়লি নাকি ইমান থাকবে না। আসলে ও বই পড়া তো দেখো কিছুই জানে না, মওদুদী সম্পর্ক জানে না। এরা ভেতে মারু ভাত, পীর সাহেবের মুড়ি খাও, পাগড়ি ধরো, এটালি ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা?